আমি দোলা বলছি। আজকে মহাসপ্তমী, আমরা এখন ঠাকুর দেখতে বেরোবো। আমার মেয়ে সাজছে, আমার হয়ে গেছে। দেখুন আমি কেমন সেজেছি, এই ড্রেসটা পরেছি। কেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে তাই বেরোচ্ছি। তার জন্য বেশি ভালো কিছু ড্রেস পরিনি, এইটাই পরেছি। আমার সাজুগুজু হয়ে গেছে। দেখুন আমাকে মানাচ্ছে কি না এইসব পরে। আমার মেয়ে বললো তুমি পরে নাও, তাই আমি পরে নিয়েছি। এগুলো মানাচ্ছে নাকি দেখুন। আমার ছোটো ননদ এসছে, নন্দাই, ওর মেয়ে, সব একসাথেই আমরা বেরোচ্ছি, বাইকে যাব। আশা করি তোমরা ভালোই আছো। তোমরাও নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরোচ্ছ, সবাই খুব মজা করছো, আনন্দ করছো। আজকে দেখতে দেখতে সপ্তমী হয়ে গেল। আপনাদের ওখানে ওয়েদার কীরকম আছে? আজকে তো আমাদের এখানে ওয়েদার ভালো না, ঠিক দুপুরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এখনও অল্প অল্প পড়ছিল একটু আগেই, এখন একটু বন্ধ হয়েছে। আবার শুনছি নাকি মানে রাত 10টা থেকে আবার বৃষ্টি হবে। তাই দেখি যে আগে থেকে একটু ঘুরে চলে আসি, আর যখন বেরোবো আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার ননদদের হয়েছে কিনা। ওরা রেডি হয়েছে কিনা। সর্দি হয়েছ? রেডি? সর্দি রেডি হয়ে গেছো? শেষটা করছে, শেষটা হয়নি, দাঁড়া হচ্ছে। সর্দিও রেডি হয়ে গেছে, বাবু বলে যে রেডি হয়ে গেছি, আমরা এখনই বেরোবো। আর আমার ঘর দেওয়ার অবস্থা খুবই খারাপ, মানে বুঝতেই পারছেন, বেরোচ্ছি এক জায়গায়, যা অবস্থা করেছি, মানে ওই শিয়ালদা স্টেশন মানে ইয়ে হয়ে যাবে।
লাইটিংটা দিতে আমি লাগে এইটা এতে ছবি খারাপ কেন হতে যাবে কাল যখন বাড়ি এলাম তখন অনেক রাত হয়ে গেছিল, তা মানে 12টা হয়ে গেছে, 12টা সাড়ে 12টা হয়ে গেছে। তা কালকে আর ব্লগটা করা হয়নি বা এন্ড করতে পারিনি। তা আজকে আমি আবার এখন শুরু করলাম। এখন আমাদের এখানে এখন সন্ধি পুজো হচ্ছে, আর আমার সকালে রান্না বান্না করলাম। তারপরে বাড়িতে প্রচুর লোক এসেছে, 2 ননদ, তারপরে তার মেয়ে, আর নন্দাইতে চলে গেল সকালবেলা। তাহলে অনেক লোকজন রয়েছে বাড়িতে, রান্না বান্না করা হলো। আজকে আমরা নিরামিষ খাই। আজকে আমাদের হয়েছে ডালিয়ার খিচুড়ি, পনির সবজি, তারপরে ঘুগনি, কুমড়োর তরকারি, এসব হয়েছে। আমরা আজকে আমিষ খাই না। রাতে হবে আবার রাতে লুচি হবে, ঘুগনি হবে, আর ওইসব করে আবার একটু ঠাকুর দেখতে বেরোবো। কাল রাতে তো বাইরে খেয়ে চলে এসেছিলাম। তা বাইরে কালকে এত বাজে খাবার, খিদে পেয়েছিল খুব, কী করবো, খেতে বাধ্য হয়েছি। মোগলাইটা এত তেল যে পুরো হাত থেকে গড়িয়ে তেল পড়ছে। হ্যাঁ, সেই খেয়ে এসে কারো শরীর ভালো লাগছিল না। রাতে আর কেউ কিছু বাড়িতে এসে খায়নি, সবাই শুয়ে পড়েছে। আর ওখানে বুঝতে পারছেন তো, বাইরের খাবার পুজোর সময় ভালোই হয় না। যারা বাইরের খাবার খাবেন দেখে শুনে খাবেন, খুব বাজে খাবার, তেলে ভর্তি। আর কী তেল যে ওরা দিচ্ছে কেউ তো জানে না কী তেল দিচ্ছে। তা দেখে শুনে খাবেন, নিজেরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভালো করে ঠাকুর দেখুন, মজা করুন, আনন্দ করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, নিজেও ভালো করে দেখুন। আর ব্লগটা আমি আমার এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।